নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী দেবী রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। এখানে আমি নিয়েছি অড়হর ডাল, নিয়েছি চাল, নিয়েছি মেথি আর সামান্য একটুখানি জিরাটা দিয়েছি যাতে এটা সফট হয়। তো এটাকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম। এবার একটা মিক্সিতে সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিব। আবারও বলে দিচ্ছি এর মধ্যে কি দিয়েছি অড়হর ডাল, দিয়েছি চাল, তার সাথে দিয়েছি মেথি আর দিয়েছি সামান্য একটুখানি জিরাতে এটা খুব সফট তৈরি হবে। তো চলুন প্লেন পেস্ট তৈরি করে নিই। এই দেখুন পুরো প্লেন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি এই পেস্টটা নিয়ে নিব। এইভাবে পুরো পেস্টটাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখুন, এবার মিক্সির বোলটাতে তো অনেকটা লেগে থাকে, তাই ওর মধ্যেই জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আর ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে মিক্সড করে নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে জলটার সাথে কিন্তু মিক্সড করতে হবে যাতে একটুকু দানা বেঁধে না থাকে, তার জন্য খুব ভালোভাবে এটা মিক্সিংটা জলের সাথে করে নিতে হবে। দেখুন আমার ঘন ব্যাটার রেডি হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর এর ঢাকাটা খুলে দেব। এই দেখুন 15-20 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এটা বেশ একটু কিন্তু ফুলে উঠেছে। আপনারা যদি আধা ঘন্টা রাখতে পারেন আরও ভালো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচেরও কম বেকিং সোডা, ঠিক সেই পরিমাণে 1/2 চামচেরও কম আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। এই দেখুন ঠিক বেকিং সোডার পরিমাণে লবণটা দিয়েছি। এবার ঠিক একই পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এবার এই উপকরণগুলো আবার ভালো করে মিক্সড করে নেব ব্যাটারের সাথে। এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি কি তৈরি করতে যাচ্ছি। আমি তৈরি করতে যাচ্ছি ইডলি বাড়িতেই। তো খুব ভালোভাবে মিক্সিংটা করে নিতে হবে, খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ইডলিটা বেশ সুন্দর ফুলে ফুলে ওঠে। দেখুন আমার এটা সুন্দরভাবে মিক্সড করে নিলাম। যত বেশি সময় এটাকে ঢাকা দিয়ে রাখবেন ততই এটা ফুলবে, আর বেকিং সোডা দেওয়ার পর আরও বেশি করে এটা ফুলে উঠবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো চলুন ইডলির বাটির সেটটা নিয়ে নিই। এই যে ইডলির বাটির সেটের প্লেটগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে প্রথমে তেলটাকে মিশিয়ে নেব। বেশি তেল লাগে না, সামান্য 1 ফোঁটা তেল দিলেই হয়ে যায়। এবার ভালো করে তেলগুলোকে পুরোটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। যাতে পুরো বাটিটাতে তেলটা লাগে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তেলটা আমার মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে ব্যাটারগুলো এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অল্প অল্প করে ব্যাটারগুলো দিচ্ছি কারণ এটা তো ফুলে উঠবে, তার জন্য বাটিটা সেট করে ব্যাটারটা পুরো দিয়ে দিলাম। এবার বাটিটাকে আমি একটার সাথে একটা জয়েন্ট করে নিই। এইদিকে আমি কিন্তু জলটা বসিয়ে দিয়েছি। দেখুন আমি একটার উপরে একটা দিয়ে এটাকে সেট করে নিলাম পুরো। এটা আমার রেডি হয়ে গেছে। তো চলুন এবার আমি এটাকে বসিয়ে দিব। জল আমি আগেই বসিয়ে দিয়েছি। এই দেখুন জল বসানো হয়ে গেছে আমার। এবার এর মধ্যে বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দিব। 15 থেকে 20 মিনিট লাগে একটা সেট তৈরি হতে। তো অবশ্যই 15-20 মিনিট পর আবার ঢাকা খুলে দেখব। তো প্রথমে এটাকে টাইট করে ঢাকাটা লাগিয়ে দিই। 15-20 মিনিট অবশ্যই অপেক্ষা করে নিতে হবে ঘড়ি দেখে, তাহলে এটা পুরো সেট তৈরি হয়ে যায়। এই দেখুন 15-20 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। একটা টুথপিক
টুথপিকের সাহায্যে চেক করে নিব। এই দেখুন টুথপিক পুরো উঠে আসছে, তার মানে আমার এটা রেডি হয়ে গেছে। তো চলুন এবার নামিয়ে নেওয়া যাক এবং প্লেটে সার্ভ করে দিচ্ছি গরম গরম ইডলি, তার সাথে সাম্বার ডাল। সাম্বার ডালের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আগামীতে অবশ্যই আপনাদের সাথে সাম্বার ডালের রেসিপিটা শেয়ার করব। তো ইডলির সাথে গরম গরম ইডলির সাথে গরম গরম সাম্বার ডাল অসাধারণ লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।